আসলে কোরবানির ঈদে মাংস খেতে খেতে সবাই কিন্তু একদম অরুচি হয়ে যায়। সকালে মাংস, দুপুরে মাংস, রাতে মাংস, বিকেলে নাস্তার সাথেও মাংস। আর অনেকের তো পেটে সমস্যা হয়ে যায়। যাদের যাদের পেটে সমস্যা হবে তারা যদি এই থনথনি পাতা দিয়ে ভর্তা বানিয়ে খান তাহলে আপনাদের পেটের সমস্যা দূর হয়ে যাবে। আসলে থনথনি পাতার ভিতরে কিন্তু অনেক অনেক উপকারিতা আছে, আমরা কিন্তু বলে শেষ করতে পারবো না, তাই না? আসলে মাংস খেতে খেতে যখন আপনাদের অরুচি হয়ে যাবে তখন আপনারা এই থনথনি পাতা দিয়ে ভর্তা বানিয়েও খেতে পারেন, রস করে খেতে পারেন, বড়া বানিয়ে খেতে পারেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর এটা ডেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। সকলকে অগ্রিম ঈদ মোবারক। আজকে আপনাদের খুব সুন্দর একটা রেসিপি দেখাবো। তার জন্য কিন্তু আমি এখানে থনথনি পাতা নিয়েছি, আর থনথনি পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর 2 পদের ডাল নিয়েছি। এখানে কিন্তু আমি মুসুরি ডাল নিলাম, আর কিন্তু এখানে আমি নিলাম খেসারি ডাল। আগে থেকে কিন্তু ভিজে রেখেছি, তারপরে কিন্তু একটা ব্লেন্ডার জাগে করে ব্লেন্ডার করে নিচ্ছি। আপনারা চাইলে এটা কিন্তু শিলপাটায় করে নিতে পারেন। আর এই বড়াটা খেতে কিন্তু অসম্ভব বেশি মজা। তারপরে এখানে আমি কিছুটা পেস্ট কুচি দিলাম, পেস্ট কুচিটা একটু বেশি পরিমাণ দিতে চাইবেন। আর এখানে কিছুটা কাঁচামরিচ কুচি দিলাম। আসলে এখানে কিছুটা লাল লাল কাঁচামরিচ দিছি, জানি দেখতে খুব ভালো লাগে। তারপরে কিন্তু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো পরিমাণ মতন দিতে হবে। পরিমাণ মতন দিয়ে এখানে কিন্তু একটু গরম মশলার গুঁড়োও দিলাম। এখানে কিন্তু জিরা মিরা সব কিছু আছে। সামান্য একটু টেস্টি সল্ট দিলাম স্বাদ বাড়ানোর জন্য, আর পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে চটকাই নিতে হবে। আপনারা চাইলে এটা কিন্তু শিলপাটায় একটু আস্তে আস্তে করে করতে পারেন। আমি কিন্তু এটা যেহেতু ব্লেন্ডারে করছি একদম নরম হয়ে গেছে, দেখি তো বুঝতে পারছেন, কিন্তু কোনো সমস্যা নেই, নরম হলেও কোনো সমস্যা নেই। আসলে ব্লেন্ডারে করলে ইজি হয়, তার জন্য কিন্তু আমি ব্লেন্ডারে করছি। আপনারা চাইলে শিলপাটায় কিন্তু বেটে নিতে পারেন। তারপর চুলার ভিতরে কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের ভিতরে পরিমাণ মতন তেল দিয়েছি। তেলটা হালকা একটু গরম হলে এখানে কিন্তু বড়াটা দিয়ে দিয়েছি। এখন দেখি কোনো কথাই বলে না। তারপরে চুলার আঁচটা মিডিয়াম রেখে তারপরে কিন্তু বড়া শেপ করে দিয়ে দিচ্ছি। যেভাবে আপনারা ডালের বড়া বানান সেভাবেই কিন্তু এটা বানাতে পারেন। এটা সুদা খেতেও যেরকম মজা, আপনারা কিন্তু গরম ভাতের সাথেও খেতে পারেন। আসলে কোরবানির মাংস খেতে খেতে সবাই কিন্তু অরুচি হয়ে যায়। যখনই আপনাদের অরুচি এসে যাবে তখনই আপনারা এই রেসিপিটা করে খাবেন, তাহলে কিন্তু অনেকই ভালো লাগবে। অনেকেই কিন্তু গ্রামে চলে গেছে, আর গ্রামে কিন্তু এটা অ্যাভেলেবেল পাওয়া যায়। তারপরে এই যে দেখুন, ভালো করে এটাকে এক পাশ হলে আর এক পাশ উল্টে দিতে হবে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে থাকতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে, ভিতরে কিন্তু একদম হতে চাইবে না। আর এটা কিন্তু খেতে একদম দুর্দান্ত। আপনারা চাইলে ভাত দিয়েও খেতে পারেন, আর চাইলে শুধুও খেতে পারেন। গরম ভাত দিয়ে খেলে তো আর কোনো কথাই নেই। এই যে দেখুন, ভালো করে আমি এক পাট উল্টে দিচ্ছি, আর ভালো করে কিন্তু এভাবেই আমি ভেজে নিচ্ছি। আসলে ছোটোবেলা আমাদের মা করে খাওয়াতো, আর এখন তো আমরা করে খাই, তাই না? আসলে গ্রামে কিন্তু এই সব বেশি পাওয়া যায়, ঢাকা শহরে অনেক কম পাওয়া যায়। তারপর আমি অনেক জায়গা থেকে সংগ্রহ করে এনে তারপর আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করছি। তারপর এই যে দেখুন, লাল লাল করে ভেজে নিলাম। আর এভাবেই কিন্তু আপনারা ভেজে নেবেন। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।